হযরত আদম এবং হাওয়া দুইজনে যখন আল্লাহর জান্নাতের মধ্যে আরাম আয়েশ এবং শান্তির সাথে আছে, বলেন তো মিস্টার ইবলিশের কি ভালো লাগবে নাকি মন্দ লাগবে? তো মিস্টার ইবলিশের মন্দ লাগতেছে। সে বারবার করে চেষ্টা করে, বারবার করে আশা করে, আকাঙ্ক্ষা করে চায় যে কিভাবে এদেরকে জান্নাত থেকে বের করা যায়, কারণ এদের জন্যই আমি আজকে বাদশাহ থেকে ফকির হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? মিস্টার ইবলিস ছিল ফেরেশতাদের সাথে, তার দাম শান সম্মান ছিল অনেক বেশি। হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারেই সে অসম্মানিত হয়ে এবার জান্নাত থেকে আল্লাহর কাছে বিতাড়িত হয়ে সে এবার লানতপ্রাপ্ত হয়ে গেছে। যাদের জন্য লানতপ্রাপ্ত হয়েছে রে, ওরা যদি শান্তিতে থাকে তো ইবলিশের মনে শান্তি থাকে না। এটাই তো হওয়ার কথা, ঠিক কিনা? এবার মিস্টার ইবলিশ হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু পুরুষ মানুষ সহজেই ধোঁকার মধ্যে পড়ে না। পুরুষ মানুষের আবেগের চাইতে বিবেকটা বেশি, আবেগের চাইতে, কথা কয় না কেন? আর মহিলা মানুষের অধিকাংশ বিবেকের চাইতে আবেগ বেশি। কথা বলেন ঠিক কিনা? এবার মিস্টার ইবলিশ দেখতেছে আদমকে ধোঁকা দেওয়া তো সহজ হবে না। আদম হচ্ছে পুরুষ মানুষ, তার আবেগের চাইতে তার বিবেকটা বেশি, বুঝমান বেশি, বুদ্ধি বেশি, জ্ঞান বেশি, অভিজ্ঞতা বেশি। তাকে ধোঁকা দেওয়া আমার পক্ষে এত সহজ হবে না। এই জন্য ইবলিশ দ্বিতীয় একটা চূড়াই পথ বেছে নিয়েছে। আর ওই চূড়াই পথ হচ্ছে আদমের স্ত্রী হাওয়ার মাধ্যমে ধোঁকা দেওয়া যায় কিনা। ও মুসলমান ভাইরা আমার, বর্তমান সমাজের মধ্যেও আমরা দেখি, মনে করেন সমাজের একজন মানুষ আপনার কাছে কোনো কিছু চাইবে, আপনি হয়তো তাকে নিষেধ করতে পারেন। এই জন্য সে আপনার বাড়িতে এসে আপনার বেগমের সাথে আগে যোগাযোগ করি, কথা কয় না কেন? যাতে করে হ্যাঁ যদি বলে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে, তাহলে প্রধানমন্ত্রী নরম হতে বাধ্য। এবার মিস্টার ইবলিশ এই পলিসি খাটাইছে। খাটানোর পরে হযরত হাওয়ার সামনে গিয়ে ওয়াজ করে বলে, ও হাওয়া, আল্লাহর কসম খেয়ে মিস্টার ইবলিশ হাওয়ার কাছে বলে, তোমরা জানো না আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে তোমাদেরকে সব জায়গায় যাওয়ার জন্য বলছে, সব কিছু খাওয়ার জন্য বলছে, শুধুমাত্র ওই একটা গাছের কাছেও যাইতে নিষেধ করছে। খাওয়া তো দূরের কথা, কাছেও যাইতে নিষেধ করছে, ঠিক কিনা? তো হাওয়া বলতেছে হ্যাঁ ঠিক, এটা তো ঠিক। বলতেছে জানো না ওই গাছের ফল তোমাদেরকে আল্লাহ কেন খাইতে নিষেধ করছে জানো নি? হাওয়া বলে এইটা তো আমি জানি না। মিস্টার ইবলিশ কয় না জানলেই তো বিপদে পড়বা, তোমাকে জানতে হবে। ওই গাছটা এমন একটা গাছ, ওই গাছের ফল যদি তোমরা দুইজন খাও রে, তাহলে জান্নাত থেকে তোমাদেরকে আর বের করে দেওয়া হবে না। জান্নাতের মধ্যে তোমরা চিরদিন থাকতে পারবা, বের করে দেওয়া হবে না। তো হাওয়া মনে করছে, ওই যে বললাম মহিলা মানুষের বিবেকের চাইতে আবেগটা বেশি, মনে আসেনি? পুরুষের বিবেকের চাইতে আবেগের চাইতে বিবেক বেশি, আর মহিলাদের বিবেকের চাইতে আবেগ বেশি। এবার হাওয়া ওই আদম আলাইহিস সালামের অন্তরালে হাওয়া এবার শয়তানের ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। এর মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুইজনকে মিস্টার ইবলিশ যখন গন্ধম ফলটা খাওয়ায়া দিছে, এবার দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের মধ্যে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম, আমি ওই গাছের কাছেও যাইতে নিষেধ করেছি, আর তোমরা তো গাছের ফল পর্যন্ত খেয়েছ।
কুল নাহবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। ও মুসলমান ভাইয়েরা আমার, এখানে অনেক লম্বা বিষয় যেগুলা অধিকাংশে আপনারা জানেন। আমার এই বিষয়টাই, ঘটনাটা বলা উদ্দেশ্য না, আমার সামনে কিছু কথা বলা উদ্দেশ্য, কিন্তু ওই কথাগুলা বোঝার জন্য সামান্যই প্রেক্ষাপটটা বোঝার দরকার ছিল। এই জন্য আমি আপনাদের সামনে প্রেক্ষাপটটা উত্থাপন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, ও আদম কুল নাহবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, যাও যাও তোমরা এবার সবাই এই জান্নাত থেকে নেমে যাও, দুনিয়ার দিকে তোমরা সবাই চলে যাও, আর দুনিয়ার মধ্যে তোমরা একে অপরের শত্রু হিসেবে যাবা। কুল নাহবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা একজন আরেকজনের শত্রু হিসেবে যাবা। কথা বুঝলেন কিনা? আল্লাহ তাআলা কি বললেন? আদম দুনিয়াতে যাবা, তোমরা দুইজন, আর মিস্টার ইবলিশ একদিকে একজন। তোমরা দুইজন একদিকে, মিস্টার ইবলিশ হচ্ছে একদিকে, তোমরা তার শত্রু, সে তোমাদের শত্রু। বুঝাইতে পারলাম কথাটা? তোমরা তার শত্রু আর সে তোমাদের শত্রু। তোমরা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পথে চলবা, আমি আল্লাহর রাস্তার উপরে চলবা, হেদায়েতের উপরে চলবা, মিস্টার ইবলিশ সর্বদা তোমাদেরকে জাহান্নামী বানানোর জন্য চেষ্টা করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে কি বললেন? আল্লাহ তাআলা বললেন, তোমরা একে অপরের শত্রু হিসেবে যাও। কি হিসেবে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। একে অপরের শত্রু হিসেবে তোমরা দুনিয়াতে যাও। আজকে আমরা কে কার শত্রু? কথা কি বুঝলেন কিনা? কথা কয় না কেন? কে কার শত্রু? আমরা মানব জাতি যারা আছি আর ইবলিশ যারা আছে, আমরা হচ্ছি তাদের শত্রু, তারা হচ্ছে আমাদের শত্রু। কথা কি বুঝলেন? ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, তোমরা একে অপরের শত্রু হিসেবে দুনিয়াতে যাও, আর দুনিয়ার মধ্যে তোমাদের জন্য নির্ধারিত একটা সময় দেওয়া হবে। কি সময়? কি সময়? নির্ধারিত সময়। কথা কয় না কেন? কি সময়? ও মুসলমান, আল্লাহ তাআলা জানায় দিলেন, মুস্তাকররুন, নির্দিষ্ট নির্ধারিত একটা সময় দেওয়া হবে। ওই সময় যেদিন থেকে শুরু হবে, সেই দিন থেকে তোমার গণনা শুরু হবে। প্রত্যেকটা সেকেন্ড তোমার যাবে, আর ওই নির্দিষ্ট সময় থেকে সময়টা কমে আসবে। এই নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়াতে তোমাদেরকে পাঠাইয়া দিলাম। আর জানিয়া রাখো, মুস্তাকররুন ওয়া মাতাউন ইলা হিন, আর তোমাদের দুনিয়ার কিছু সরু সামানার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। নির্দিষ্ট হায়াত দিলাম, নির্দিষ্ট সময় দিলাম, আর তোমাদেরকে আমি কিছু সরু সামানা দুনিয়ার মধ্যে আসবাবপত্র হিসেবে দান করব। এগুলা দিয়ে তোমরা তোমাদের জীবন ধারণ করবা, আর তোমরা আমি আল্লাহর পথে অগ্রসর হওয়ার চেষ্টা করবা। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কি জানায় দিলেন? এখন দুনিয়াতে যাও, জান্নাতে আর থাকার সুযোগ নাই। আমি আল্লাহ তোমাকে যেটা বলেছিলাম, তুমি আমি আল্লাহর সেই হুকুমকে রক্ষা করতে পারো নাই। এবার দুনিয়ার দিকে চলে যাও। ও মুসলমান, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই কথা শুনিয়া কানতে কানতে হযরত আদম আলাইহিস সালাম শিশু বাচ্চার মতো করে কান্না শুরু করে দিয়েছে। এমনি আল্লাহর হুকুমকে রক্ষা করতে পারি নাই, যে আল্লাহ আমাকে আদর করিয়া মুহাব্বত করিয়া নিজের কুদরতি হাতে বানাইছে।
ওই আল্লাহ তাআলা আমাকে একটা হুকুম করলেন, আল্লাহ তাআলা আমাকে একটা বিধান দিলেন, আমি এই বিধানটাকে, এই হুকুমটাকে রক্ষা করতে পারলাম না। আদমের মনে কষ্ট, আদমের মনে দুঃখ, আদমের মনে বেদনা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন, আদম যাও যাও দুনিয়াতে যাও, আর তোমরা একজন আরেকজনের শত্রু হিসেবে যাবা। আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে দুঃখ আরো বেশি হয়ে গেছে। ও মুসলমান, মুফাসসিরিনে কেরাম বিস্তারিত করে এই বিষয়গুলোকে লিখেছেন। আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে দুঃখটা আরো বেশি হলো কেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যখন, কুলনাহবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা একজন আরেকজনের শত্রু হিসেবে যাও। হযরত আদম আলাইহিস সালামের সবচাইতে বড় চিন্তাটা হইতেছে, আল্লাহ আমি তো ইবলিশকে চিনি, ইবলিশ কত বড় ধূর্ত এটা আমি জানি, ইবলিশ কত বড় নাফরমান এটা তো আমি জানি, ইবলিশ কিভাবে ধোঁকা দিতে পারে এটা তো আমি জানি। কিন্তু যুগে যুগে আমার যে সন্তানেরা আসবে এরা তো ইবলিশকে আমার মতো করে চিনবে না। ও মুসলমান, বুঝে থাকলে বলেন। হযরত আদম আলাইহিস সালামের চিন্তাটা যে আরো বেড়ে গেল, এটা কাদের জন্য বাড়লো? আরে কথা কয় না কেন? এই চিন্তাটা কাদের জন্য বাড়লো? এই চিন্তাটা আমাদের জন্য বাড়ছে, আমাদের জন্য। কথা কয় না কেন? কাদের জন্য বাড়ছে? আরে কোন দেশে আইলাম? কাদের জন্য বাড়লো? আরে আমাদের জন্য বাড়ছে। কেন? আদম তো জানে ইবলিশ কিভাবে ধোঁকা দিতে পারে, ইবলিশের ক্ষমতা কেমন, ইবলিশের ধোঁকাবাজি কেমন। আদম আলাইহিস সালাম তো ওগুলা নিজের চোখে দেখছেন, নিজে সবকিছুকে তার সামনে এগুলা সবকিছু হয়েছে। এবার যখন আমার সন্তানেরা দুনিয়াতে আসবে, এই সন্তানের তো আর মিস্টার ইবলিশকে দেখবে না, সন্তানেরা তো আর ইবলিশের এত চালগুলাকে বুঝতে পারবে না, সন্তানেরা তো ইবলিশের এত কূটনীতি, এই কূট বুদ্ধিগুলা সন্তানেরা জানবে না। আমি যেহেতু জানি, আমি যেহেতু দেখেছি, আমি যেহেতু বুঝেছি, এরপরেও যখন আমি ওই ইবলিশের ধোঁকা থেকে বাঁচা আমার জন্য সম্ভব হলো না, তাহলে শয়তানের ধোঁকা থেকে বাঁচা আমার সন্তানদের জন্য আরো বেশি কঠিন হবে, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, কোন ব্যক্তি আপনার শত্রু, এই শত্রুটা যেমন আপনার জন্য কঠিন, কোন ব্যক্তি যদি আপনার বাবার শত্রু হয়, আপনি তাকে চিনেন না, আপনি তাকে জানেন না, সে আপনার বাবার শত্রু, আপনার বাবার সাথে শত্রুতা করত, সর্বদাই আপনার বাবার বংশকে নির্বংশ করার জন্য চেষ্টা করত। বলেন তো, আপনি যে শত্রুকে চিনেন এর চাইতে যেই শত্রুকে চিনেন না সেটা আরও বেশি শক্ত, ঠিক কি শক্ত না নরম? ওইটা আরো বেশি শক্ত কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, হযরত আদম আলাইহিস সালামের যখন এই চিন্তাটা আসছে, হযরত আদম আলাইহিস সালাম আরো বেশি চিন্তায় পড়ে গেছেন। কারণ আমার সন্তানেরা তো এই ইবলিশের কূটবাজি আমার মতো করে জানবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, এখানে আরেকটা কারণ আছে। ইবলিশ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করে ফেলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা সবাই মিলে আদমের দিকে তোমরা সিজদায় অবনত হও। তখন সবাই সিজদা করছে, ওই মিস্টার ইবলিশ সিজদাটা করে নাই। আল্লাহ তাআলা যখন তাকে লানত দিয়ে দিলেন, আল্লাহ তাআলা যখন তাকে বিতরিত করে দিলেন, তখন মিস্টার ইবলিশ আল্লাহর কাছে কিছু শক্তি চাইছে। কি চাইছে? আর একটু জোরে বলেন। কিছু পাওয়ার চাইছে, কিছু শক্তি চাইছে। এই পাওয়ারগুলা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিস্টার ইবলিশ বলতেছে, ও আল্লাহ, আনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দেন। কোন পর্যন্ত? আর একটু জোরে বলেন। কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়াত
সুবহানাহু ওয়া তাআলা বললেন, যা, আমি তোর হায়াত কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিলাম। ও মুসলমান, মিস্টার ইবলিশ আল্লাহর কাছে শক্তি চায়। আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরিয়াদ দামি মিনাল ইনসান। আল্লাহ তাআলার কাছে মিস্টার ইবলিশ আরেকটা শক্তি চায়, আল্লাহ গো, আপনি আমাকে এমন শক্তি দেন আমি যেন আদমের সন্তানের ভিতরে রক্তের মতো করে চলাচল করতে পারি। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বললেন, যা দিলাম। এবার মিস্টার ইবলিশ চাইতেছে, আল্লাহ আপনি আমাকে আরেকটা শক্তি দেন আমি যেন আদম সন্তানদেরকে দেখতে পারি, কিন্তু ওরা যেন আমাকে দেখতে না পারে। আল্লাহ বললেন, যা, এই শক্তিও দিলাম। এবার আল্লাহ তাআলার কাছে মিস্টার ইবলিশ চাই, আল্লাহ আমাকে এমন শক্তি দেন আমি যেন আদম সন্তানের অন্তরের মধ্যে ধোঁকা দিতে পারি, ওয়াসওয়াসা দিতে পারি। আল্লাহ তাআলা বললেন, যা, এটাও দিয়ে দিলাম। ও মুসলমান ভাইয়েরা আমার, হযরত আদম আলাইহিস সালামের ওই কথাগুলো মনে পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিস্টার ইবলিশ যখন এই শক্তিগুলাকে চাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিগুলা দিয়ে দিছে। এবার আমাদের আব্বা হযরত আদমের অন্তরের মধ্যে যখন এই কথাগুলা মনে পড়ে গেছে, হযরত আদম আলাইহিস সালাম আরো বেশি ব্যথিত হয়ে গেছে। একে তো আমার সন্তানের ওরে দেখবে না, আমার সন্তানদের ভিতরে সে রক্তের মতো চলাচল করতে পারবে, আমার সন্তানদের অন্তরের মধ্যে সে ওয়াসওয়াসা দিতে পারবে, আমার সন্তানদের সে বিভিন্নভাবে কুটচাল করে আমার সন্তানদেরকে ভুলাইতে পারবে। শুধু তাই না, আল্লাহর কাছে মিস্টার ইবলিশ স্পেশাল একটা শক্তি চাইছে। কি শক্তি? কথা কয় না কেন? কি শক্তি? স্পেশাল একটা শক্তি আল্লাহর কাছে চাইছে। আল্লাহ তাআলার সামনে মিস্টার ইবলিশ বলতেছে, ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিমা। ও আল্লাহ, যেহেতু আপনি আমাকে লানত প্রাপ্ত করে দিলেন, আমি আপনার কাছে সম্মানিত থেকে অসম্মানিত হয়ে গেলাম। যেহেতু আমি ভ্রষ্ট হয়ে গেলাম, আল্লাহ আপনি আমাকে শক্তি দেন আমি যেন আপনার সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসতে পারি। শুধু তাই নয়, আল্লাহর কাছে ইবলিশ বলে, ও আল্লাহ, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ও আল্লাহ, শুধু তাই না, আমি আরো কিছু শক্তি আপনার কাছে চাই। আল্লাহ, আমি আপনার সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসবো। আল্লাহ বলেন, ঠিক আছে, যা বসিস। ও আল্লাহ, আমি আপনার এই বান্দাদের ডান থেকে আক্রমণ করব, বাম থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, চতুর্মুখী আক্রমণ করে আল্লাহ আমি যেন চতুর্মুখী আক্রমণ করে এদেরকে আমার আয়ত্তের মধ্যে নিতে পারি, আমি যেন চতুর্মুখী আক্রমণ এদেরকে করতে পারি, শক্তি দেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যা, তোর যতটুকু করার তুই করতে থাক। ও মুসলমান, এবার বুঝেন, মনে করেন আপনারা 5 ভাই। কয় ভাই? একটু জোরে বলেন। 5 ভাই আছেন। আপনার আব্বা মৃত্যু সজ্জায়, এমন সময় আপনাদের 5 ভাইকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আপনার আব্বার একজন পুরাতন শত্রু আপনার আব্বার কাছে আসছে, এসে বলতেছে, শেখ জামাল শুন। মনে করেন আপনার আব্বার নাম শেখ জামাল। কি জামাল? তো শেখ জামালের বলতেছে, শেখ জামাল শুন, তোর সাথে যে আমার পুরাতন জমি জমা নিয়ে বিরোধ আছে এবং পুরাতন কয়েক বাপ সহ কয়েক বাপ আগের যে মারামারিটা আছে, তুই তো আজকে দুনিয়া থেকে চলে যাবি ঠিক,
আমি কিন্তু তোর সন্তানদেরকে আমার সাধ্য মতো বাগে ফালানোর চেষ্টা করব। বলেন তো আপনার আব্বার অন্তর কি খুশি হবে না দুঃখিত হবে? আর একটু জোরে বলেন, কথা কি বোঝা যায়? তো আরেকটু জোরে বলেন। ও মুসলমান, একে তো তার মৃত্যুর শয্যায় তার অন্তরের মধ্যে কষ্ট, দুনিয়া থেকে চলে যাইতেছে, তার কষ্টের সীমা নাই। দ্বিতীয় যখন শত্রু এসে বলছে তোর সন্তানদেরকে আমি দেখে নিব, বলেন তো এই লোকটার কষ্ট আগের চাইতে কমছে নাকি বাড়ছে? এবার কষ্ট আরো দ্বিগুণ হয়ে গেছে। আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা যখন মনে পড়ে গেছে, বাবা আদম তার অন্তরের মধ্যে দুঃখ, ব্যথা, বেদনা। হযরত আদম আলাইহিস সালাম শিশুর মতো করে কান্না করে কান্না করে আর কান্না করে। আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তার বুক ভাসিয়ে ফেলেছেন, চোখ দিয়ে ঝড় ধারায় পানি। আল্লাহ, এই ইবলিশের ধোঁকায় পড়িয়া জান্নাত থেকে বিতাড়িত হইলাম, এই ইবলিশের ধোঁকায় পড়িয়া আজকে দুনিয়ার কষ্টের জায়গার দিকে আমার যাওয়া লাগে। আমি যেহেতু ইবলিশকে চিনি, আমি যেহেতু অভিজ্ঞ, আমি যেহেতু বুঝদার, আমাকেই যখন কৌশল করে ইবলিশ ধোঁকার মধ্যে ফেলতে পারেছে, তো আমার সন্তানদেরকে ধোঁকা দেওয়া তার জন্য আরো বেশি সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? তো বাবা আদমের চিন্তা কম হওয়ার দরকার না বেশি হওয়ার দরকার? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বেশি হওয়ার বিষয়, বেশি হওয়ার দরকার। এই জন্য বাবা আদম বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, কান্নাকাটি করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন আদম চিন্তিত, পেরেশানিত। আদম শুধু কাঁদতেছে কাঁদতেছে, ও ঝড় ধারায় কাঁদতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, মহান মালিক, রহিম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে খুশি করবেন। কি করবেন? আর জোরে বলেন কি করবেন? আর একটু জোরে বলেন কি করবেন? কারণ মালিক রহমান, মালিক রহিম। আদমের কান্না তো মালিকের কাছে ভালো লাগতেছে না। ও মুসলমান, বন্ধু যদি বন্ধুর সামনে কান্দে গো, বন্ধুর অন্তরের মধ্যে কি সুখ লাগবো নাকি? কিন্তু মাঝে মাঝে আবার বন্ধুকে একটু দেখায়া দিতে হয়, এই জন্য আল্লাহ তাআলা দেখায়া দিতেছেন, কিন্তু অন্তরের মধ্যে তো মায়া মোহাব্বতে ভরা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করলেন আদম যে কান্না কাঁদতেছে, এর কান্নার কোনো সীমা নাই, কাঁদতে কাঁদতে ভাসিয়ে ফেলতেছে। অবশ্যই আমার বন্ধুকে বুঝ দেওয়া দরকার, সাহস দেওয়া দরকার, শক্তি দেওয়া দরকার। এবার আল্লাহ তাআলা বললেন, এবার আল্লাহ তাআলা বলতেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবাকে খুশি করবেন। কি করবেন? খুশি করবেন, আনন্দিত করবেন। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আদম আমি তো তোমার বন্ধু, তুমি তো আমার বন্ধু। আমি তো তোমার কষ্টকে পছন্দ করি না, আমি তো তোমার দুঃখকে পছন্দ করি না। ওরে আদম, যেই ব্যথায় তুমি ব্যথিত হয়েছো, যেই চিন্তায় তুমি চিন্তিত হয়েছো, আমি সেই ব্যথার ঔষধ দিয়ে দিচ্ছি, আমি সেই চিন্তার সমাধান দিয়ে দিচ্ছি। ও আদম, ও আমার বন্ধু, কষ্ট নিও
হইও না, দুঃখ নিও না। তুমি মনে করতেছো ইবলিস তোমাকেই ধোঁকা দিতে পেরেছে, তোমার সন্তানদেরকে তো সহজেই ধোঁকা দিতে পারবে। ও আদম শোনো, আমি এমন একটা বিষয় তোমাকে দিচ্ছি, এমন একটা চিকিৎসা তোমাকে দিচ্ছি, এমন একটা দৌলত তোমাকে দিচ্ছি, এমন একটা সম্পদ আমি তোমাকে দিয়ে দিব, তোমার সন্তানদেরকে দিয়ে দিব। কোনোভাবেই ইবলিস তাদেরকে ধোঁকা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, মহান মালিক জানিয়ে দিলেন, আমি এতক্ষণ তোমাদেরকে বলেছিলাম কুল্লাহবিতু বাদুকুম লিবাদিন আদুউন, যাও যাও তোমরা শত্রু হিসেবে যাও, তবে তোমরা শত্রু হিসাবেই যাবা। তোমাদেরকে মিস্টার ইবলিস ধোঁকা দেওয়ার চেষ্টা ঠিকই করবে, কিন্তু কুল্লাহবিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। ও আদম, যুগে যুগে আমি হেদায়েত পাঠায় দিব। কি পাঠায় দিব? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। যুগে যুগে আমি হেদায়েত পাঠায় দিব। হেদায়েতের যারা অনুসরণ করবে আমি তাদেরকে মুহাব্বতের সাথে আমার কুলে তুলে বন্ধু বানায় আনিব। বলেন সুবহানাল্লাহ। ও আদম, তুমি যেমন আমার বন্ধু, তোমার যেই সন্তানেরা আমার ওই হেদায়েতকে অনুসরণ করবে গো আদম, আমি সঙ্গে সঙ্গে তোমার ওই সন্তানটাকেও আমার বন্ধু বানায় নিব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জানায় দিলেন হযরত আদম আলাইহিস সালাম যে চিন্তার পাহাড়ের মধ্যে ছিলেন, চিন্তার একটা দরিয়ার মধ্যে সাঁতার কাটতেছিলেন, এবার হযরত আদমের মুখে একদিকে চিন্তা, আরেকদিকে একটা আনন্দের আভা ঢেউ খেলে যায়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আদম চিন্তা করিও না, ভয় করিও না, পেরেশানি হয় না, যুগে যুগে আমি হেদায়েত পাঠিয়ে দিব। ওই হেদায়েতের অনুসরণ যারা করবে তারা আবার জান্নাতের মধ্যে আসতে পারবে। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ফিকির নাই, তোমার কোনো পেরেশানি নাই। বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা কি ওই আদমের সন্তান কি সন্তান না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওই যে আল্লাহ তাআলা বলছিলেন হযরত আদম আলাইহিস সালাম ওই সময় চিন্তা করছিলেন, বলেন তো আদম আলাইহিস সালামের ওই চিন্তার মধ্যে আমরাও ছিলাম কিনা? আমাদের বাবার ওই ফিকিরের মধ্যে আমরাও ছিলাম কিনা? আমাদের বাবার ওই পেরেশানির মধ্যে আমরাও ছিলাম কিনা? আবার আল্লাহ তাআলা যখন হেদায়েতের কথা বললেন, ওই হেদায়েতের অংশের মধ্যে আমরাও ছিলাম কিনা? ওই হেদায়েতের অনুসরণের মধ্যে আমরাও আছি কিনা? তো এবার আমরা আদমের সন্তান দুনিয়াতে আছি, আমরা আদমের সন্তান দুনিয়াতে বসবাস করতেছি। তো আমরা কি আল্লাহ তাআলার ওই দেওয়া হেদায়েতকে পাইছি কি পাইছি না? পাইছি কি পাইছি না? আল্লাহ তাআলার সাথে আদমের কথা হয়ে গেছে, যুগে যুগে আল্লাহ তাআলা হেদায়েত পাঠিয়ে দিবেন। ওই হেদায়েতের অনুসরণ যারা করবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আবার জান্নাতের মেহমান হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে যাবে। তো আমরা যেহেতু আদমের সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হেদায়েতের ব্যবস্থা করছেন কি করছেন না? কথা কয় না কেন? আরেকটু জোরে বলেন। তো ওই হেদায়েত আমাদের কাছে এসেছে কি আসে নাই? আরেকটু জোরে বলেন। তো যদি হেদায়েত এসে থাকে, বলেন তো ওই হেদায়েত কি জিনিস? ওই হেদায়েতগুলা বর্তমানে কি? এবারই তো সমস্যা। কই হুজুর এতক্ষণ তো ভালোই লাগলো, প্রশ্ন করলেই তো সমস্যা, কারণ আমরা হাওয়ার মিঠাই মুসলমান। বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, চলছে মুসলমান, ঠিক কিনা? বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, চলছে মুসলমান। যদি মুসলমানকে কোরআন শিখতে বলেন তো মুসলমান কয় কোরআন আমরা কেন শিখবো, হুজুরেরা আছে না? কথা কয় না? যদি মুসলমানকে হাদিস শিখতে বলেন কই মুসলমান কয় আরে হাদিস আমরা কেন শিখবো, হুজুরেরা কি আছে না? ও মুসলমান, সমস্যাটা এই জায়গায়,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকজন মুসলমানের জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। অন্তত হালাল হারাম জায়েজ নাজায়েজ ঈমান আকীদা ইসলামের এলেমের এই তিনটা স্তরের মধ্য থেকে অন্তত সর্বনিম্ন স্তরের এলেম শিক্ষা করা। প্রত্যেকজন কালো সাদা লাল হলুদ যে কোনো কালারের মানুষ হোক না কেন, পুরুষ হোক মহিলা হোক, সকলের জন্য অন্তত ইসলামের নিম্নতর এলেমটুকু শিক্ষা করা ফরজে আইন। আমরা কি শিক্ষা করছি কি নাকি? করছি নাকি? অধিকাংশ মানুষের আজকে এই দিকে খবরই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীয়তের মধ্যে আমাদের কলেজার টুকরা নবীর কাছে সর্বপ্রথম যে ওহী পাঠিয়ে দিয়েছেন, সর্বপ্রথম যে ফরজ বিধান দিয়েছেন, ওই বিধানটা ওই ফরজটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা প্রথম যেই বিধান দিলেন, প্রথম যেই ফরজ দিলেন, প্রথম যেই আয়াত দিলেন, ওইখানেই আল্লাহ দিলেন পড় তোমার প্রভুর নামে, বলেন সুবহানাল্লাহ। এবার আমরা দুনিয়ার সব কিছুই করি, শুধুমাত্র রবের পড়াটাই পড়ি না। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হেদায়েত দিবেন কি দিবেন না? কথা কয় না কেন? আমাদের এই যুগে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন কি দিবেন না? কিন্তু ওই হেদায়েতটা কি? হেদায়েতটা কি জিনিস? হেদায়েত কয়টা জিনিস আমরা জানি নাকি? অধিকাংশ মানুষই জানে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা ওই হেদায়েত কেন দিলেন, কি উদ্দেশ্যে দিলেন? যাতে করে ইবলিশের ধোঁকা থেকে বেঁচে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে আমরা জান্নাতি হতে পারি, মালিকের বন্ধু হতে পারি। কথা বলেন ঠিক কিনা? তো এখন যারা ওই হেদায়েতটাই চিনে না, ওই হেদায়েতটাই বুঝে না, এরা কিভাবে আল্লাহর বন্ধু হতে পারবে, মিস্টার ইবলিশের ধোঁকা থেকে বাঁচতে পারবে? এদের জন্য কঠিন হবে কি হবে না? ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যই সমস্যা। এই জন্যই দেখা যায় কিছু মানুষকে বট গাছের নিচে গিয়ে মুরগি জবাই করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বট গাছের নিচে গিয়ে মুরগি জবাই করে, মাজারের মধ্যে গিয়ে সাজদা করে, গিয়ে বলে দিবি কি ন দিবি কফিরি ন যাইউম, খাজা বাবার দরবার তুন ফিরি ন যাইউম, মাথা ফাড়ি ফালাইউম, খাজা বাবার দরবার তুন ফিরি ন যাইউম। আছে না নাই? প্রেমের বিষে ধরছে গো যারে, আছে না নাই? আছে না নাই? কই প্রেমের বিষে ধরছে গো যাহারে, কি করিবে উহু যায় তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, নামের শুরুতে হযরত মাওলানা দেখা যায়, আবার শেষে আদেরি কাদেরি ফাদেরি নাদেরি সাদেরি কত কিছু লেখা আছে। আছে না নাই? নাম পড়তেই অন্তত 5 মিনিট সময় লাগে। ওই মুসওয়ালাদের মুস খুঁজে মুখ বের করা যেমন কঠিন, ওর লোকবের মধ্যে থেকে নাম বের করাও কঠিন। আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, কই বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, বলেন নাউজুবিল্লাহ। আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, এই ধরনের কথাবার্তা বলতেছে মুসলমান। কাদিয়ানিরা কাফের না মুসলমান? কেন কাফের? কেন কাফের? কাদিয়ানিরা কাফের না মুসলমান? জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও মুসলমান, কাদিয়ানিরা কেন কাফের? ওরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করার জন্য চেষ্টা করে, যদিও ওদের কাদিয়ানি পরিচয় হজ করা নিষেধ। ওরা কাদিয়ানি পরিচয় হজ করতে পারবে না।
মুসলমান ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজও ওরা পড়ে, ওদের অনেকের কপালের মধ্যে নামাজের দাগও আছে। ও মুসলমান, কোরআনও ওরা তেলাওয়াত করে, আমাদের নবীকে ওরা শেষ নবী মানে, কিন্তু আমাদের নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানি ওই লানতপ্রাপ্ত নষ্টটাকে ওরা উম্মতি নবী মানে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু কথা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, স্পষ্ট করে বলে গেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। ও মুসলমান ভাইয়েরা আমার, এই যে লা নাবিয়্যা, লা ভালো করে বুঝেন, একটু বোঝার চেষ্টা করেন, এইভাবে বুঝলে আপনার সারা জীবন মনে থাকবে। এই জন্য আমি কথাটাকে একটু ভেঙ্গে ভেঙ্গে বলার চেষ্টা করতেছি। লা নাবিয়্যা, ও মুসলমান, আরবিতে কয়েক ধরনের লা আছে। এক লা হচ্ছে সাধারণ লা, আর এই লা যেটা লা নাবিয়্যা, এখানে যে লা আছে এটা হচ্ছে লায়ে নফি জিন্স। এর মানে হচ্ছে সমস্ত জাতকেই নিষেধ করে দেয়, অর্থাৎ নবী জাতের যত নবী আছে, শিকি নবী, আদলি নবী, 1 টাকার নবী, 2 টাকার নবী, আজকের নবী, কালকের নবী, উম্মতি নবী, জিল্লি নবী, ছায়া নবী, কোনো প্রকার নবী নাই। আল্লাহর নবী বলে দিলেন লা নাবিয়্যা বাদি, আল্লাহর নবী বলে দিলেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো জাতের, কোনো ধরনের, কোনো শিকি, কোনো আদলি, কোনো জিল্লি, কোনো উম্মতি, কোনো ছোট, কোনো বড়, কোনো লাল, কোনো কালো, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো প্রকার নবী নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, কি বোঝা গেল? এই গোলাম আহমদ কাদিয়ানিরা কাদিয়ানিকে নবী, উম্মতি নবী মানার কারণে কাফের না বেঈমান না মুসলমান? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এরা স্পষ্টভাবে কাফের। এবার এই ভণ্ডরা কয় বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, তো এবার এরা বলতেছে এখন মুর্শিদ হয়ে সরাসরি আমাদের দিনের নবী আসছেন, তো এরা কাদিয়ানীদের চাইতে বড় কাফের হবে না কেন? মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমাদের দেশে বিভিন্ন ধরনের কাজকর্ম চলতেছে। ইদানিং নতুন করে বাংলাদেশের মধ্যে আরেকটা দল সবচাইতে বেশি করে অগ্রসর হইতেছে, এরা হচ্ছে শিয়া। কি এরা কি? আর একটু জোরে বলেন। ও মুসলমান, আপনারা হয়তো শুনে থাকবেন আমাদের দেশে একদল মানুষ পরিচয় দেয় ওরা নাকি সুন্নি। কি পরিচয়? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওরা বলে আমরা হচ্ছে সুন্নি, আমরা হুসাইনি মুসলমান, আর বাকিরা হচ্ছে ওয়াহাবি, এরা হচ্ছে এজিদি মুসলমান। এরকম একটা কথা কয় কি কয় না? আরে কথা কয় না কেন? এটা তো আপনারা শুনেছেন, আপনাদের এলাকাতেও তো আছে, আছে না নাই? এরা বলে আমরা সুন্নি, এবার স্লোগান দেয় তুমি কে আমি কে, এই ধরনের স্লোগানও দেয় আর কি। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এরা পরিচয় দেয় সুন্নি, এখন স্লোগান দেয় কই তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। তো আমি এদের সুন্দর স্পেশাল একটা নাম দিছি, এটা হচ্ছে সুন্নি। কি নাম? ওরা কই সুন্নি, আমি কই সুন্নি। তবে এই বাংলাদেশে আরেকটা বিষয় আপনারা জানেন না, বাংলাদেশের এই সুন্নি কিন্তু 3 দল। কয় দল? বাংলাদেশে বর্তমানে সুন্নি বা সুন্নি আছে 3 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে গরম সুন্নি, আরেকটা ঠান্ডা সুন্নি, আরেকটা শিয়া সুন্নি। ভালো করে মনে রাখেন, একবার চিন্তা করে দেখেন আপনি এই সুন্নির মধ্যে আছেন কিনা। যদি থাকেন তো আপনি বুঝার চেষ্টা করেন, তওবা করতে হবে, অচিরেই তওবা করতে হবে, নয়তো জাহান্নামের দরজা একদম সোজা। বুঝেন? 1 নম্বর গরম সুন্নি। কি সুন্নি? 2 নম্বর ঠান্ডা সুন্নি। কি সুন্নি? 3 নম্বর হচ্ছে শিয়া সুন্নি। ঠান্ডা সুন্নি যারা আছে এরা আমাদের উলামায়ে কওমি, উলামায়ে দেওবন্দের সাথে অধিকাংশ আকীদার ক্ষেত্রে এক, আমলের ক্ষেত্রে এক। মাযহাব হানাফি মাযহাব, আকীদা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু সমস্যা সাইড কাটে এক জায়গায় গিয়ে মিলাদ, কিয়াম, নূর, মাটি, গায়েব জানা না জানা, এই ধরনের কয়েকটা বিষয়। এরা হচ্ছে
এরা মিলাদকে বলে যে এটা মুস্তাহাব মুস্তাহসান, এইটা জায়েজ, এই ধরনের শব্দ বলে, করলে করেন না করলে না করেন, এই ধরনের একদল আছে। এরা হচ্ছে ঠান্ডা সুন্নি। কি সুন্নি? ঠান্ডা সুন্নি। আরেক দল আছে গরম সুন্নি। কি সুন্নি? গরম সুন্নি। এই গরম সুন্নিদের কাছে মিলাদ কিয়ামটা হচ্ছে ফরজের চাইতেও বেশি। কিসের চাইতেও বেশি? নবীকে যদি কেউ নূর না মানে তো কাফের, এলমে গায়েব জাননেওয়ালা না মনে করো তো কাফের। মানে কাফের কাফের কাফের, সব কাফের, শুধু হ্যাঁ একাই মুসলমান। আছে না নাই একদল? ও মুসলমান ভাইয়েরা আমার, এই যে যারা নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দেওয়ার মধ্যে দ্বিতীয় হচ্ছে গরম সুন্নি। এদের সর্বতীর্থস্থান হচ্ছে মাজার। মাজার মাজার আমাদের কাছে, মুসলমানদের কাছে, মুসলমানদের কেবলা হচ্ছে কাবা, আর ওই গরম সুন্নিদের কেবলা হচ্ছে বাবা। এই জন্য কয় গাউসুল আজম খাজা বাবা স্কুল খুইলা আছে। আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, এরা হচ্ছে একদল গরম সুন্নি। এদের আকীদা শিরক দিয়ে শুরু হয়, বিদআত দিয়ে শুরু হয়, মাঝখানে শিরক, শেষে গিয়ে কুফর। এদের আকীদা বিদআত দিয়ে শুরু হয়। কি দিয়ে? কথা কয় না কেন? বিদআত দিয়ে আকীদা শুরু হয়, মাঝখানে হলো শিরক, শেষ পর্যায়ে গিয়ে বলে, শেষ পর্যায়ে এরা কুফরে পরিণত হয়ে যায়, এরা কাফের হয়ে যায়। এদের মধ্যে একদল আছে, এরা হচ্ছে গরম সুন্নি। মনে থাকবে। এক নম্বর কি সুন্নি? ঠান্ডা সুন্নি। এদের সাথে আমাদের অনেক বিষয় মিল, কিন্তু ওই যে মিলাদ কিয়াম, নূর মাটি, গায়েব জানা না জানা, এরকম কয়েকটা বিষয় নিয়ে সমস্যা। আরেকটা হচ্ছে গরম সুন্নি। এদের সাথে আমাদের টোটাল ঈমান আকীদায় সমস্যা। এরা আমাদেরকে মুসলমানই মনে করে না, আর এদের কর্মকাণ্ডগুলা শুরু হয় বিদআত দিয়ে, মাঝখানে হচ্ছে শিরক, আর শেষ পর্যায়ে হচ্ছে কুফর। এরা এই ধরনের কথা বলে। বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? তো যেই ব্যক্তি বলে যে বেলায়েতের যুগে, এই সময় বেলায়েতের যুগে, এখন আমাদের পীর নবীজি আমাদের পীর হয়ে আসছেন, তো এই ব্যক্তির ঈমান থাকার কোনো সুযোগ আছে? মানুষ তুইয়া খুঁজবি কেন খুদারে আদম জাদা, মানুষ তুইয়া খুঁজবি কেন খুদা। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের তাহেরি আঙ্কেল একটা আছে না? তাহেরি আঙ্কেল চিনেন না? তাহেরি আঙ্কেল একটা আছে, দুনিয়ার আজগুবি গজগুবি কথাবার্তা দিয়ে এর মাথার মধ্যে ভরপুর। আমার মনে হয় ইবলিশের সাথে ওর মাথার একদম সরাসরি নেটওয়ার্ক। তো এইটা এমন এক ধরনের নিকৃষ্ট, মুখ দিয়ে কি বলে কি না বলে এর কোনো সিরিয়াল নাই। সে বলতেছে মানুষ তুইয়া খুঁজবি কেন খোদা রে আদম জাদা, মানুষ তুইয়া খুঁজবি কেন খোদা। তার মানে মানুষই তো খোদা, মানুষ তুই আবার খোদা খুঁজতে হবে কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিষয়টা আসলে কেমনে কি জানেন? এটা হচ্ছে বাংলাদেশে বাউল আছে না একদল, বাউল নামের ফাউল একদল আছে না নাই? জাতের জাতীয় খাদ্য হচ্ছে গাঞ্জা। জাতীয় খাদ্য কি? ওরা আবার গাঞ্জার নামটা পরিবর্তন করছে। গাঞ্জার নাম পরিবর্তন করে নাম রাখছে সিদ্ধি। নাম কি? আর একটু জুড়ে বলেন। নাম রাখছে সিদ্ধি। আচ্ছা বলেন তো, যদি কোনো ব্যক্তি মুরগির পায়খানাকে পেঁয়াজ মরিচ নানান কিছু দিয়ে ভাজি করে এটার নাম দিল্লি কা লাড্ডু রাখে, তাহলে কি এটা দিল্লি কা লাড্ডু হালাল হয়ে যাবে না হারামই থাকবে? তো এবার গাঞ্জারে এরা নাম দিছে সিদ্ধি। কেন? ওই সিদ্ধি খেয়ে শুদ্ধ হবে। সিদ্ধি খেয়ে কি হবে? আমার আব্বা ছিল, এলাকার মধ্যে যদি মুরগি, এই যে মুরগি আছে না, চড়ই, আপনারা কি বলেন? চড়ই যদি মারা যাইতো, আমার এক কাকা ছিলেন, ওনার দায়িত্ব ছিল চড়ইটাকে খুঁজে আনা, আর আমার আম্মার দায়িত্ব ছিল চড়ইটাকে রান্না করা, ওই মুরগিটাকে রান্না করা। আর এরপর এরা দুইজন বসে এই মরা মুরগির গোশত খাইতো। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা মাফ করেন। কি খাইতো? মরা মুরগির গোশত খাইতো। তো অন্যান্যরা জিজ্ঞাসা করতো, মরা মুরগি এটা তো খাওয়া হারাম, আলেমুল আমারা নিষেধ করে। বলে আরে আলেমুল আমারা জানে কি? এরা তো শরীয়তের মুলবি। এরা কিসের মুলবি? এরা হচ্ছে শরীয়তের মুলবি। এরা জানে কি? মরা খায়ে মরতে হবে, মরা খায়ে মরতে হবে। তো মরবো যখন, তো মরার আগে যখন মরবে তখন আমার শুদ্ধি অর্জন হয়ে যাবে, মরা দিয়ে আগে মরতে হবে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক।
এই ধরনের অসংখ্য অসংখ্য গুমরা ভণ্ড নষ্ট নিকৃষ্ট জাহান্নামের অধিবাসী ইবলিসের গোলাম আছে না নাই? আর এরা আশকারা পায় বিশেষ করে এই সুন্নি নামক সুন্নি যে একদল আছে এদের দ্বারা। ওই যে নুরা পাগলা একটা ছিল না, ভুলে গেছেন? নুরা পাগলা, ওর লাশটাকে কবর থেকে তুলে মানুষে পুরাইছে। তো এই যে পুরাইছে, যদিও এইটাকে আমরা সাপোর্ট করি না, কিন্তু কেন পুরাইছে জানেন? এদের অন্তরের মধ্যে বহুদিনের একটা দুঃখ ছিল। সেই 1990 থেকে এই নুরা পাগলা বিভিন্ন ধরনের কুফরি শিরকি জাহান্নামী কথাবার্তাগুলা বলতো। সে কোরআনকে বলতো এটা তেজপাতা, নাউজুবিল্লাহি মিন যালিক। কেন জানেন? ওরা কোরআনকে 3 ভাগ করছে, আল কোরআন, বিল কোরআন, নুরি কোরআন। ওদের কাছে এখন নুরি কোরআন হয়ে গেছে, ওখানে এই আল কোরআনের ওদের আর তো কোনো দরকার নেই, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য সে বলতো এটা হচ্ছে তেজপাতা। সে দরুদকে পরিবর্তন করে ফেলেছে, কালিমাকে পরিবর্তন করে ফেলেছে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই নুরা পাগলার নাম দিয়ে বলেছে সে ওলিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নুরা পাগলা ওলিউল্লাহ। এই ধরনের নাম দিয়ে, এই ধরনের শব্দ দিয়ে সে কালিমা পরিবর্তন করেছে, দরুদ শরীফ পর্যন্ত পরিবর্তন করেছে। মৃত্যুর পর সে ওসিয়ত করে গেছে যে আমার যে মাজারটা হবে সেখানে তোমরা মক্কা মদিনার আদলে দিয়ে দিবা, যেন ওখানে আমার ভক্তরা তাওয়াফ করতে পারে। তো এই লোকটাকে মানুষেরা এর আগেও এলাকা থেকে বের করে দিছিল। যখন আমগর হাসনা খালা দেশের মধ্যে আইছিল, লেডি ফেরাউন, এই ফেরাউন আসার পরে বাংলাদেশে যত ভণ্ড, যত প্রতারক, যত বেঈমান, যত নষ্ট, এদের ক্ষমতা বাড়ে। এই সময় সে আবার এসে এই সমস্ত ভণ্ডামি শুরু করছে। তো মানুষদের অন্তরের খুব বেশি রাগ ছিল, তো এইটা দেখায় দিছে রাগটা। তো এখন বাংলাদেশের এই সুন্নি যে কয়টা আছে না, এই যে তাহেরি, মাহেরি, আলাউদ্দিন, জিহাদি, কাদেরি, মাদেরি, আদেরি, ফাদেরি আছে না, এইদের মাথা গরম হয়ে গেছে। এরা বলতেছে 99টা মাজার ভাঙ্গা হয়েছে, আল্লাহর ওলিদের মাজার ভাঙছে, এদেরকে আমরা বিচার করব, উমুক করব, তুমুক করব, নানান শব্দ বলতেছে। এরা কত বড় নাফরমানের নাফরমান জানেন? এরা কোনোদিন এই সমস্ত দরবারে যা কিছু হয় কোনোদিন এগুলার বিরুদ্ধে প্রতিবাদ করে না। ওইখানে যে নির্দিষ্ট দীর্ঘদিন পর্যন্ত উলামায়ে কেরামরা প্রতিবাদ করছে, কথাবার্তা বলছে, সেমিনার করছে, মানববন্ধন করছে, কিন্তু এই সুন্নি নামক সুন্নি যে কয়টা মুলবি আছে এরা একটাও এই বিষয়টা নিয়ে কথা বলে নাই। কিন্তু যখন ভাঙছে, এবার দরদ দেখায়া অন্যান্য ওই যে মূর্খ যে ভক্ত আছে তাদেরকে তাজা করার জন্য এবার বলতেছে এতটা মাজার ভাঙ্গা হয়েছে, অমুক করা হয়েছে, তমুক করা হয়েছে, এটা আমরা দেখে নিব। আপনারা হয়তো জানেন এই শেরপুরে দুজা বাবার দরবার ছিল একটা, দুজা আসিল নাকি, মনে আসেনি? এই দুজার দরবারে, এই দরবারের ভক্তরা, এই দরবারের ভক্তদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কেমন আছেন, এই ভক্তরা জবাব দিবে ইনশাআল্লাহ মালিকের দয়ায়। যদি আপনাদের এলাকায় থাকে আগামীকাল গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, এর জবাব দিবে ইনশাআল্লাহ মালিকের দয়া। এই মালিককে চিনেন? ওই ইনশাআল্লাহ মালিকের দোয়ায়, মালিক মানে হচ্ছে ওর খাজা বাবা। এরা সরাসরি পীরকে আল্লাহ মনে করে। মুর্শিদ রূপে সাই ও সাই পাগল বানাইল গো, মুর্শিদ রূপে সাই। এরা সরাসরি পীরকে আল্লাহ মনে করে, যেই মুর্শিদ সেই রাসূল সেই খুদা, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমি কোন বিষয়টা বলতেছিলাম? বিষয়টা হচ্ছে শেষ জামানা অনেক ধরনের গুমরাহি, অনেক ধরনের ভণ্ডামি, অনেক ধরনের নষ্টামিগুলা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আদম চিন্তা করিও না, ভয় করিও না, পেরেশানিতে পড়িও না, যুগে যুগে আমি হেদায়েত পাঠিয়ে দিব। ওই হেদায়েতের অনুসরণ যারা করবে আমি তাদেরকে আবার আমার রহমতের চাদরে পেঁচিয়ে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব। বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই হেদায়েতটা চিনার দরকার আছে না নাই? এখানে একটা বিষয় বাকি থাকলো, একটা হচ্ছে গরম সুন্নি, আরেকটা ঠান্ডা সুন্নি, আরেকটা শিয়া সুন্নি। বর্তমানে আপনারা একটা শব্দ শুনবেন, গাদিরে খুম, ঈদে গাদির, ঈদে গাদির। এই গাদিরে খুম নামে নতুন করে একটা ঈদ এই সুন্নিরা নতুন করে তৈরি করতেছে। বিশেষ করে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বাংলাদেশের বুকে শিয়াদের আনাগুনা খুব বেশি ভারে বেড়ে গেছে। বিভিন্ন দরবারগুলাতে, এই ভণ্ড পীরদের যে দরবারগুলো আছে, বিভিন্ন দরবারগুলাতে সরাসরি ইরান থেকে শিয়া লেখকদের বই এনে বাংলাদেশে সেগুলাকে অনুবাদ করা হয়।
সরাসরি ওখান থেকে বই এনে আমি একটার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে ওদের যে বইয়ের ভিতরে যে ওই হলমার্কটা দেওয়া থাকে এবং ঠিকানা দেওয়া থাকে, এখানে খোঁজাখুঁজি করতে 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 দেখি তুরস্কের ইস্তাম্বুলে একটা বড় মসজিদ আছে, মসজিদের নামটা আমার মনে পড়তেছে না, এর পাশে হাকিকত কিতাবি ভাই, এটা তুরস্কের ভাষায় বলে হাকিকত কিতাবি ভাই, হয়তো বাংলাদেশের ভাষায় হতে পারে হাকিকত কিতাবখানা বা হাকিকত লাইব্রেরি। ওইখানে শিয়া লেখকদের বইগুলা ওখানে বাইন্ডিং করা হয়, ওইখান থেকে বইগুলাকে বাংলাদেশে এনে বঙ্গানুবাদ করা হয়, করে করে বাংলাদেশের অনেক ভণ্ডপীরদের দরবারগুলাতে এই বইগুলা নিয়মিত বিলি করা হয়। বর্তমানে যে মাছ ভাণ্ডারের পীর আছেন একটা, এই মাছ ভাণ্ডারের পীর সে বলেছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টা শব্দে গালি দিছে। কয়টা? আর একটু জোরে বলেন। 4টা শব্দে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিছে, কাফের, বেঈমান, মুনাফিক, দুশ্চরিত্র। বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। এই 4টা শব্দে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিছে। তবে একটা দুঃখের বিষয় বলতে পারেন, মজার বিষয় বলতে পারেন, বর্তমানে ওই যে মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, বাংলাদেশে ওই যে ঠান্ডা সুন্নি যেগুলা ছিল এরা আস্তে আস্তে গরম সুন্নির দিকে যাইতেছে। বাংলাদেশের নতুন করে একটা সুন্নিদের একটা প্ল্যাটফর্ম হইল ঐক্যবদ্ধ সুন্নি ঐক্য পরিষদ। এখানে এই যে আমরা ফুরফুরা বলে যাদেরকে চিনি, সোনাকান্দা, ফুরফুরা, তারপরে সরসিনা, যাদেরকে আমরা হকের কাছাকাছি মনে করি, এরা পর্যন্ত ওদের সাথে গিয়ে জোট করছে। এটা বড় দুঃখের বিষয়। এদেরকে আমরা হকপন্থী মনে করি, হকের কাছাকাছি মনে করি, এরাও ওদের সাথে গিয়ে জোট করতেছে। এবার ওই মাছ ভাণ্ডারের পীর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 4টা শব্দে গালি দিয়ে সে নিজে কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, কিন্তু এরা ওদের সাথে গিয়ে জোট করতেছে। বোঝা যায় এদের ভিতরেও 2 নম্বরই আছে না নাই? তো এই জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, এই জন্য এখানে আর বিস্তারিত বলতে পারলাম না। তো অবশ্যই আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? তো বলতেছিলাম ওই যে হেদায়েত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই হেদায়েতের 2টা মাধ্যম দিয়েছেন। কয়টা মাধ্যম? আর একটু জোরে বলেন। আর একটু জোরে বলেন। আর একটু জোরে বলেন। 1 নম্বর কিতাবুল্লাহ, 2 নম্বর হচ্ছে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত কিতাব পাঠাইছেন এগুলো হচ্ছে কিতাবুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর হেদায়েতের একটা অংশ। দ্বিতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করে নির্ধারণ করে 1,24,000 পয়গম্বর পাঠাইছেন, তারা ছিলেন রিজালুল্লাহ। আর আমাদের নবী কলিজার টুকরা নবী, মহান নবী, দয়ার নবী, মায়ার নবী, তারপরে যেহেতু আর কোনো নবী নাই, এই জন্য নবীজি বলে দিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ইলমের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। এখন এই জামানার মধ্যে আল্লাহর কিতাব, রসুলের সুন্নাহ এবং উলামায়ে কেরাম ইনারা হচ্ছেন আল্লাহর সেই হেদায়েতের মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। তো এখন সমস্যা হইল কিতাবুল্লাহ এবং ওই কিতাবুল্লাহ এবং রসুলের সুন্নাহ, কিতাবুল্লাহ যেটা আছে এখানে কোনো বিকৃতি করার সুযোগ নাই, কিন্তু ওই রিজালুল্লাহ নামে কখনো কখনো ভণ্ড উল্লাহ এরাও গিয়ে রিজালুল্লাহ হয়। আসলে কি উল্লাহ? কথা কয় না, কেউ কয় না, আসলে হলো ভণ্ড উল্লাহ। এরা পরিচয় দেখি রিজালুল্লাহ। তো ভণ্ড উল্লাহকে যদি চিনেন তাহলে আপনি তাকে থেকে দূরে থাকতে পারবেন, যদি না চিনেন তাহলে মুশকিল। কথা বলেন ঠিক কিনা? যে চিনে না সেই তো মুশকিলের মধ্যে পড়ে। তো সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামদের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। বাংলাদেশে এক বাক্যে হক্কানি উলামায়ে কেরাম, যারা নিজেদেরকে পরিচয় দেয় উলামায়ে দেওবন্দ, যারা পরিচয় দেয় উলামায়ে কওমি, 1 নম্বরে চোখ বন্ধ করে এদের অনুসরণ করবেন, কোনো সমস্যা নাই। চোখ বন্ধ করে এদের অনুসরণ করবেন, সমস্যা নাই। এবং ইনাদের সাথে যারা জুড়ে মিলে চলে তাদেরকে অনুসরণ করব ইনশাআল্লাহ। কিন্তু এদিক সেদিক লাল দেখেই ফাল দিয়েন না, তাহলে ইবলিশের ঘাড়ের মধ্যে গিয়ে পড়ে যাবেন। বুঝাইতে পারলাম কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হক্কানি